শীতের আবহে সৈকতের শহরে কক্সবাজারে আনন্দে মেতেছেন পর্যটকরা। পাশাপাশি দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের বিচরণ বেড়েছে। ভরা মৌসুমে চাঙা হোটেল, রেস্তোরাঁ সহ স্থানীয় বাণিজ্য। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন কক্সবাজারের পর্যটন মৌসুম ঘিরে হোটেল, রেস্তোরাঁয় বিশেষ ছাড় আছে কিনা? মিম প্রতি বছর লাখো পর্যটক কিন্তু কক্সবাজারের যে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র এবং পাহাড় সহ অন্যান্য যে সৌন্দর্যমণ্ডিত যে প্রাকৃতিক স্থানগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতি বছর লাখো পর্যটকের সমাগম হয় এবং আমরা দেখছি যে এবারও শীত মৌসুমের শুরু থেকে ব্যাপক পর্যটকের সমাগম হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে এখানে শীত মৌসুমে যেহেতু পর্যটন মৌসুম শুরু হয়েছে, কোনো ধরনের ছাড় আছে কিনা এই মুহূর্তে আসলে আমরা পর্যটকদের সাথে কথা বলে অনেক ক্ষেত্রেই অভিযোগই আসলে পাচ্ছি। সেটি হচ্ছে হোটেল কক্ষ ভাড়ার ক্ষেত্রে বাড়তি অর্থ আদায়, কিংবা রেস্তোরাঁর ক্ষেত্রে বাড়তি অর্থ আদায়, এবং পরিবহন খাত, বিশেষ করে আপনি যে রিকশায় চড়বেন সেই বিষয়টিতেও কিন্তু বাড়তি অর্থ আদায়ের একটি প্রবণতা এখানে কক্সবাজারে কাজ করে। বিশেষত প্রচুর পর্যটকের সমাগম যখন কক্সবাজারে হয়, তখন কিন্তু এই ধরনের প্রবণতাটি আসলে তৈরি হয়। এবং আমরা দেখছি যে এবারে শীত মৌসুমের শুরু থেকে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু ব্যাপক পর্যটক সমাগম কক্সবাজারে শুরু হয়েছে এবং ছুটির দিনগুলোতে সেটি উপচে পড়া ভিড়ে এখানে রূপ নিচ্ছে। এবং আমরা দেখছি যে আজকের ছুটিতেও প্রচুর পর্যটক কক্সবাজারে রয়েছেন এবং সৈকত জুড়ে ব্যাপক মানুষের উপস্থিতি আমরা দেখছি। এবং আজকের যে সৈকতের যে শহরের যে প্রবেশমুখ, সেখানেও কিন্তু যানজটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলে পর্যটকদের যে ব্যাপক উপস্থিতি, এটির কারণে এখানকার যে হোটেল মোটেল থেকে শুরু করে এখানে যে রেস্তোরাঁ কিংবা সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পর্যটন নির্ভর যেসব ব্যবসা রয়েছে, সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এসেছে। মিম, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।